আজকে আমরা আলোচনা করব স্যাটেলাইট কমিউনিকেশনের MEO satellites নিয়ে। Three categories of satellites. Based on the location of the orbit, satellites can be divided into three categories. Geostationary Earth orbit, GEO, যেটা আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছি, লো আর্থ অরবিট বা লিও, and মিডিয়াম আর্থ অরবিট বা মিও। আজকে আমরা মিডিয়াম আর্থ অরবিট বা মিও নিয়ে আলোচনা করব। এই ফিগারটাতে দেখানো হয়েছে আর্থ সারফেস থেকে লিও অরবিটটা এই পজিশনে আছে, মিও অরবিটটা আছে এই পজিশনে, আর জিও অরবিটটা আছে এই পজিশনে। আর মিও অরবিটের দুই পাশে আছে হলো আপার ভ্যান অ্যালেন বেল্ট আর লোয়ার ভ্যান অ্যালেন বেল্ট। MEO satellites. Medium Earth orbit MEO satellites are positioned between the two Van Allen belts. আমরা যেটা ফিগারে দেখে আসলাম যে আমাদের MEO Earth satellites দুইটা Van Allen belts এর মাঝখানে আছে। উপরেটা হচ্ছে আপার Van Allen belts আর নিচেটা হচ্ছে কি লোয়ার Van Allen belts. A satellite at this orbit takes approximately 6 to 8 hours to circle the Earth. Medium Earth orbit satellite will orbit at distance about 8000 miles from Earth surface. তাহলে Earth surface থেকে ডিসটেন্সটা মোটামুটি 8000 মাইল হয়। Signal transmitted from MEO satellites travel shorter distance. যেহেতু এটা Earth surface এর মোটামুটি কাছে থাকে, এই জন্য আমরা এটাকে MEO Earth orbit বলে থাকি। এই জন্য যখন হচ্ছে সিগন্যালটা হচ্ছে রিসিভার এন্ডে যায় তখন এটার স্ট্রেংথটা কি হয়, ইমপ্রুভ হয়ে যায়। That shows that smaller and lightweight receiving terminals can be used at the receiving end. তাহলে আমরা এর জন্য কি করতে পারি, স্মলার আর লাইটওয়েট রিসিভিং টার্মিনালস আমরা ইউজ করতে পারি রিসিভিং এন্ডে। GPS. One example of MEO satellite system is the Global Positioning System বা GPS. GPS আমাদের কাছে খুব একটা কমন একটা ওয়ার্ড, যেটা মানে হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা আসলে MEO স্যাটেলাইট সিস্টেমের একটা এক্সাম্পল, যেটা আসলে কন্ট্রাক্টেড and operated by US Department of Defense, orbiting at an altitude about 18,000 km or 11,000 miles above the Earth. The system consists of 24 satellites. GPS সিস্টেমে 24টা স্যাটেলাইট থাকে, আর যেটা ব্যবহার করা হয় ল্যান্ডের জন্য, সি এর জন্য and air navigation to provide time and location for vehicles and ships. যেটা আমাদের টাইম এন্ড লোকেশনটা প্রোভাইড করে বিভিন্ন ভেহিকেলের জন্য বা শিপসের জন্য। GPS uses 24 satellites in 6 orbit. যেটা আমরা আগের প্যারাতে দেখে আসলাম যে আমাদের এই সিস্টেমে 24টা স্যাটেলাইট দরকার হয়। তাহলে GPS uses 24 satellites in 6 orbit. 6টা অরবিটে 24টা স্যাটেলাইট ইউজ করে থাকে GPS. The orbits and the location of the satellites in each orbit are designed in such a way that at any time 4 satellites are visible from any point on Earth. আর্থের যে কোনো জায়গা থেকে 4টা স্যাটেলাইট ভিজিবল হয় যে কোনো সময়। A GPS receiver has an almanac that tells the current position of each satellite. যেটা কি বলে দেয় যে আমাদের স্যাটেলাইটগুলোর পজিশনগুলো, কারেন্ট পজিশনগুলো কোথায়। GPS and trilateration. আমরা কি জানলাম যে জিপিএস 24টা স্যাটেলাইট ইউজ করে। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, কাউন্ট করি, তাহলে দেখব আর্থকে ঘিরে এখানে 24টা স্যাটেলাইট আছে। এখন ট্রাইলেটারেশনটা কিভাবে কাজ করছে, এই ডায়াগ্রামটা যদি আমরা খেয়াল করি তাহলে 2 ডাইমেনশনাল ট্রাইলেশনে কি হচ্ছে, যখন এখানে 3টা সার্কেল আছে তখন সার্কেলগুলা একটা নির্দিষ্ট পয়েন্টে এই জায়গাতে এসে ছেদ করছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের পজিশনটা ঠিক এইখানে। 3 ডাইমেনশনাল ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে কি হচ্ছে, এখানে 2টা বিন্দুতে এই 3টা সার্কেল ছেদ করছে। তাহলে এই জায়গাতে আমাদের যে সমস্যাটা হচ্ছে, আমরা এখানে 2টা পজিশন পাচ্ছি, কিন্তু এখানে যে 2টা পজিশন আমরা পাচ্ছি, 2টা পয়েন্ট আমরা পাচ্ছি, যে 2টা পয়েন্টে মিট করছে এই সার্কেলগুলা, এদের মধ্যে একটা এত ইমপ্রবেবল হয় যে আরেকটা আমরা নিঃসন্দেহে ধরে নিতে পারি যে এটাই সেই আমাদের নির্দিষ্ট পজিশন। তো এই ছিল আজকের মতো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।